ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে গুরুকুল পাঠশালায় স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় নিয়ে। এই ইতিহাসের যে প্রশ্নগুলি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি পাঠে আলোচনা করব এবং আমরা দেখে নেব যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোনগুলি হতে চলেছে। আজকের মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে বলে নিই, যারা প্রথমবার এই ভিডিও দেখছো, যদি তাদের ভালো লেগে থাকে এবং তারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। এর পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও চট করে শুরু করা যাক। তোমাদের ইতিহাসের যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে এমসিকিউ আসবে দুটি, এসএকিউ আসবে দুটি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখান থেকে এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 4টি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 4টি, 2 মার্কসের প্রশ্ন আসবে দুটি, 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটি। তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হবে আজকে 50 মার্কসে। আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। সমগ্র ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রকে আমরা কতগুলি পার্টে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন। দেখে নেওয়া যাক পার্ট 1-এ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন প্রশ্নগুলি খুব ভালো করে অনুশীলন করবে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রশ্নমান 1। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1770/1784/1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, মনমোহন ঘোষ। তৃতীয় প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্যানিং। চতুর্থ প্রশ্ন, নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, সিধু বিরসা মুন্ডা। পঞ্চম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল 1885, 1887, 1897 সালে। 6 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণের কাজ শুরু করেন লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সপ্তম প্রশ্ন, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন রামমোহন রায়, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিঙ্ক। 8 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন জারি করেন লর্ড কার্জন লর্ড রিপন লর্ড লিটন। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল দিগদর্শন সমাচার দর্পণ বেঙ্গল গেজেট। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন কার্জন ক্যানিং ডাফরিন। 11 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয় 1936, 1857, 1876 সালে। 12 নম্বর প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে পুনাই সুরাটে দিল্লিতে। 13 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ভবানী পাঠক বিরসা। 14 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র শিশির কুমার ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, ডিরোজিওর ছাত্রদের বলা হতো নব্যবঙ্গ লাল ফৌজ তরুণ দল। 16 নম্বর প্রশ্ন, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন হেস্টিংস ডালহৌসি কর্নওয়ালিস। 17 নম্বর প্রশ্ন,
সাহিত্য মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র শিশির কুমার ঘোষ শিশির ভাদুরী। 18 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কলকাতায় মাদ্রাজে বোম্বাইতে। 19 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905 1906 1907 1908 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু ক্ষুদিরাম বসু পুলিন বিহারী দাস। শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় ড্যাশ খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, বিধবা বিবাহ আইন জারি করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ হল ড্যাশ। 5 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় ড্যাশকে। 7 নম্বর প্রশ্ন, রায়ত কথার অর্থ হল ড্যাশ। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। 9 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে ড্যাশের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়। 10 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করেন ড্যাশ খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। 12 নম্বর প্রশ্ন, দাদন শব্দের অর্থ হল ড্যাশ। 13 নম্বর প্রশ্ন, 1885 সালে প্রথম পাটকল চালু হয় হুগলির ড্যাশে। অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের প্রথম পাঠের আলোচনা আজকেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পাঠের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা পার্ট 1-এর প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো।